আজকে বকটুয়ের সরজমিনে একটা ঐতিহাসিক বার্তা দিয়ে যাচ্ছি, অন্তরের খাতায় নোট করে নিন। জীবন আপনারা যাকে জীবন ভাবেন তার নাম জীবন নয়, আপনারা যারা যাকে মরণ ভাবেন তার নাম মরণ নয়। শুনেন, জীবন কার নাম, মরণ কার নাম? আচ্ছা, আপনি জীবন কার নাম বুঝলেন? আপনি জীবন কাকে বলে বুঝলেন? যার মধ্যে আত্মা বসবাস রয়েছে, অক্সিজেন চলতেছে, কার্বন ডাই অক্সাইড চলতেছে, নিঃশ্বাস চলতেছে, তাকে জীবিত বলতেছে, তার নাম জীবন বলতেছে। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আসলেন, আসার পর 40 বছর পর ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। ইসলামের বার্তা কাফিরদের নিকটে, বেধর্মীদের নিকটে পৌঁছতে আরম্ভ করলেন। নবী ইসলামের ভাষাগুলো সুন্দরভাবে আবৃত্তি করতেছেন, কোরআনের আয়াত পাঠ করতেছেন, আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজকে আমার আপনার নবী জগৎবাসীদের মধ্যে উপস্থাপন করতেছে। তো পৃথিবীর মধ্যে আপনারা প্রত্যেককেই জানেন কুখ্যাত কাফির, ইন্টারন্যাশনাল কাফির, নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ইসলাম শত্রু, নবী শত্রু আবু জেহেলের মতন ব্যক্তি, আবু লাহাবের মতন ব্যক্তি, উতবার মতন ব্যক্তি, উতাইবার মতন ব্যক্তি, সে হাঁটতে 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 গিয়ে নবীর কাছে আসার পর বলতেছে নবী মিথ্যা বলতেছে, নবী মিথ্যা বলতেছে। অর্থাৎ নবীর কথাকে একসেপ্ট করলো না আবু জেহেল, নবীর বার্তাকে আবু লাহাব, উতবা, উতাইবা, আরবের কাফিররা, মক্কার কাফিররা, তায়েফের কাফিররা, মদিনার কাফিররা নবীর ভাষাকে, নবীর মেসেজকে, নবীর কথাকে, কোরআনের বার্তাকে, আল্লাহর কথাকে মানলো না, মানলো না। আমার আপনার নবী চিন্তায় চিন্তিত, আমার বার্তাকে, আল্লাহর হুকুমকে কেউ মানতেছে না, কেউ মানতেছে না। তখন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছে, হাবিব গো, তাবিব গো, টেনশন করার প্রয়োজন নেই, চিন্তা করার প্রয়োজন নেই, হতাশা হবার প্রয়োজন নেই। ইন্নাকা লা তুসমিউল মাউতা, ওগো নবী আপনি তো বলতেছেন তাদেরকে কথা, আপনার ভয়েস তো তাদের মধ্যে শোনাচ্ছেন, কিন্তু তারা আপনার কথা শুনতে পাবে না, তারা আপনার ভাষা বুঝতে পারবে না, তারা আপনার বার্তা একসেপ্ট গ্রহণ করবে না। কেন? তার কারণ আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা এ সমস্ত কাফির বেধর্মীরা প্রত্যেককেই হচ্ছে মৃত, প্রত্যেককেই হচ্ছে মৃত, প্রত্যেককেই হচ্ছে মৃত। তাহলে কোরআন কাদেরকে মৃত বলতেছে? আবু জেহেলকে মৃত বলতেছে, আবু লাহাবকে মৃত বলতেছে, উতবাকে মৃত বলতেছে, উতাইবাকে মৃত বলতেছে। কোরআনকে যারা মানে না তাদেরকে মৃত বলতেছে, ইসলামকে যারা মানে না তাদেরকে মৃত বলতেছে, নবীকে যারা মানে না তাদেরকে কোরআন বলতেছে মৃত। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ আবু জেহেলের মধ্যে আত্মা রয়েছে, রূহ রয়েছে, অক্সিজেন চলতেছে, কার্বন ডাই অক্সাইড চলতেছে, নিঃশ্বাস চলাচল, আবু জেহেলের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হিলাহিলি করতেছে, নড়াচড়া করতেছে, তবুও এদেরকে মৃত বলার কারণ কি? এরা তো প্রত্যেকেই জীবিত, এরা তো প্রত্যেকেই জীবিত, এদের মধ্যে তো জীবন বসবাস করতেছে, তবু আল্লাহ তুমি এদেরকে মৃত বলতেছো? আল্লাহ পাক বলতেছে আমার খেলা বুঝবি না, আমার ভাষা বুঝবি না। আর বাস্তবিক আল্লাহর খেলা বুঝবেন না, আল্লাহর ভাষা বুঝবেন না। কারণ আবু লাহাব সশরীরে চলাচল করতেছে, সশরীরে হাঁটাচলা করতেছে। কোরআন তাদেরকে মৃত বলতেছে, যাদেরকে আমাদের চোখে জীবিত মনে হচ্ছে, কোরআন তাদেরকে মৃত বলতেছে। আচ্ছা একটা কথা বলেন তো, অন্ধ কাদেরকে বলেন? অন্ধ কাদেরকে বলেন? তো আপনারা বলবেন যে দেখতে পাই না তাকে অন্ধ বলি। আচ্ছা আচ্ছা আপনাদেরকে যদি বলি বোবা কাদেরকে বলেন? তো আপনি বলবেন যারা বলতে পারে না, যারা কথা বলার শক্তি রাখে না, যারা কথা বলতে পারে না তারা হচ্ছে বোবা। আচ্ছা বধির কাদেরকে বলে? বধির কাদেরকে বলে? তো আপনারা বলবেন যারা শ্রবণ শক্তি রাখে না, যারা শুনতে পায় না তাদেরকে বধির বলা হয়। কিন্তু কোরআন বলতেছে না 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 না, সুম্মুম বুকমুন হুমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। আবু জেহেল শুনতে পেত, আবু জেহেল বলতে পারত, আবু জেহেল দেখতে পেত, আবু লাহাব বলতে পারত, আবু লাহাব শুনতে পেত, আবু লাহাব আজকে দেখার ক্ষমতা রাখতো। নবী বিদ্বেষী, ইসলামের শত্রুরা প্রত্যেকেই দেখতে পেত, শুনতে পেত, বলতেও পারত। কিন্তু আল্লাহ বলতেছে নবী এরা হচ্ছে অন্ধ, এরা হচ্ছে বধির, এরা হচ্ছে বোবা। ব্যাপারটা কি? আল্লাহ এরা দেখতে পায় তবু এদেরকে তুমি অন্ধ বলতেছো, এরা বলতে পারে তবু এদেরকে বোবা বলতেছো, এরা শুনতে পায় তবু এদেরকে বধির বলতেছো। এদের বডিতে
এদের দেহতে এদের শরীরে আত্মা রয়েছে, রূহ রয়েছে, অক্সিজেন চলতেছে, নিঃশ্বাস নিয়ে করতেছে, তবু আল্লাহ তুমি এদেরকে মৃত বলতেছো। আল্লাহ বলতেছো আরেকটু আগে চল বান্দা, আরেকটু আগে চল। তো আরেকটু আগাতে লাগলাম, তো দৃষ্টিতে পড়লো বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, কারবালার যুদ্ধ। যুদ্ধ করতে করতে মুসলমানদের সৈনিকদের, মুসলমানরা যুদ্ধ করতে করতে এক একজনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিটকে ছিটকে এক এক দিকে পড়ে গিয়েছে। একদিকে হাত, একদিকে পা, একদিকে ধর, একদিকে মস্তক, একদিকে পা, একদিকে বডি, একদিকে চোখ, একদিকে নাক। কি মনে করতেছি মৃত? মৃত না না, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ। এদেরকে মৃত বলিস না, এদেরকে মৃত বলিস না। কেন? বাল আহইয়াউন, এরা হচ্ছে জীবিত, এরা হচ্ছে জীবিত। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ কারবালার প্রান্তরে ইমাম হোসেনের শরীর আর মাথা দামেস্কের মধ্যে তুমি বলতেছো জীবিত, আর আবু লাহাব আবু জেহেলের শরীরের মধ্যে পা থেকে মাথা আছে, নিঃশ্বাস চলতেছে, কিন্তু ওদেরকে মৃত বলতেছো। ব্যাপারটা কি? তো শুনেন জগৎবাসী, আল্লাহ পাক জগৎবাসীকে বলল জীবন এটার নাম নয়, নিঃশ্বাস চলাচলের নাম জীবন নয়, আর নিঃশ্বাস বন্ধ হবার নাম মরণ নয়, বরং জীবন কার নাম, মরণ কার নাম। আরে যাদের কানেকশন, যাদের যোগাযোগ, যাদের সম্পর্ক, যাদের লিঙ্ক, যাদের কন্টাক্ট, যাদের সম্পর্ক নবীর সঙ্গে হয়ে যায়, মরার পরে ওরা জীবিত হয়ে যায়। কিন্তু যাদের সম্পর্ক নবীর সাথে থাকে না, প্রকাশ্যভাবে জীবিত থাকার পরেও তারা মৃত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা ইসমাইল রেজা নুরি সাহেব। তাহলে জীবিত কাদেরকে বলে? জীবিত কাদেরকে বলে? যাদের কানেকশন, যাদের সম্পর্ক, যাদের যোগাযোগ, যাদের কন্টাক্ট, যাদের লিঙ্ক নবী মুস্তাফার সঙ্গে, ইসলামের সঙ্গে, তারা জীবিত, মরার পরেও জীবিত। কিন্তু যাদের সম্পর্ক নবীর সঙ্গে নয়, ইসলামের সঙ্গে নয়, তারা জীবিত থাকার পরেও মৃত। তাহলে বুঝে নিন, আলাদাভাবে বলার দরকার নেই। আবু বকর সিদ্দিক ইসলামের জন্য ইন্তেকাল করেছেন, জীবিত। হযরতে উমর ইবনুল খাত্তাব ইসলামের জন্য ইন্তেকাল করেছেন, তিনি জীবিত। হযরতে ওসমান গনি ইন্তেকাল করেছে, ইসলামের মধ্যে জীবিত। হযরতে আলী ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে, জীবিত। হযরতে ইমাম জাইনুল আবেদিন ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে, জীবিত। হযরতে ইমাম হুসেন ও হাসান ইন্তেকাল করেছে, ইসলামের মধ্যে জীবিত। বড় পীর আব্দুল কাদের জিলানী ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে, জীবিত। খাজা গরিব নওয়াজ ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে, জীবিত। আলা হযরত ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে, জীবিত। দাতা মেহবুব শাহ ইসলামের মধ্যে ইন্তেকাল করেছে, জীবিত। পাগলা বুকা নবীর কালমা পড়নে ওয়ালারা যদি কবরের মধ্যে জীবিত হয়ে যায়, তো কসম খোদার গোটা জগৎবাসীর গুরু আমার আপনার নবী মাদিনাতে। বেশক সুবহানাল্লাহ, বেশক জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইসলামের সঙ্গে নবীর সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যায়, তারা মৃত না জীবিত? এ জোরে বলেন। এটা কে বলতেছে? এটা কোরআনের মধ্যে বলতেছে, জোরে বলেন।